নবান্নের ঘ্রাণ আর ব্যস্ততায় মুখর ফসলের মাঠ। সোনালি ধানের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন। কাঠফাটা রোদ আর আকস্মিক বৃষ্টি সব উপেক্ষা করেই চলছে বোরো ধান ঘরে তোলার মহোৎসব। তবে এই উৎসবের হাসিতে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হয়েছে বাড়তি উৎপাদন খরচ আর শ্রমিকের উচ্চ মজুরি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষকরা দল বেঁধে ধান কাটছেন, কেউ বা ধানের আটি বাঁধছেন। সোনালী স্বপ্ন ঘরে তোলায় ব্যস্ত সবাই। ফসলের মাঠ থেকে বাড়ি সর্বত্র চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে 10 থেকে 12 দিনের মধ্যে ধান কাটা, মাড়াই ও শুকিয়ে ঘরে তোলার কাজ সম্পন্ন করা সম্ভব হবে। এবছরে ধান দায় হয়ে ভালোই হয়েছে। যদি বৃষ্টি শিলটিল না হয়, যাক বাড়ি নিয়ে যাক, তাহলে এইটাই ভালো। কৃষক ও দিনমজুরদের সাথে কথা বলে জানা গেছে, এবার 1 বিঘা ধান কেটে আটি বেঁধে আর মাড়াই করতে কৃষকের খরচ হচ্ছে 8 থেকে 9 হাজার টাকা। খরচ ধানে কাটা বান্ধা, তারপরে যে পানির যে দাম, তেল সারের যে দাম, খরচ উঠবে না এবছরে, ব্যাপক খরচ। উপজেলার কয়েকজন কৃষক জানান, বিঘা প্রতি 5,000 টাকায়ও ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই ধান কাটতে শুরু করেছি। কৃষকরা আরও জানান, তেল, সার, মজুরি সহ সব জিনিসের দাম বেশি, তাই এবছর ফলন ভালো হলেও লোকসানের আশঙ্কা তাদের। কৃষকদের অভিযোগ, সরকার ধানের মূল্য নির্ধারণ করলেও গ্রামের কৃষকরা সে মূল্য পায় না। সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা ধান বিক্রি করতে পারে সে ব্যবস্থা করার দাবি জানান তারা। সরকার 36 টাকা কেজি দাম নির্ধারণ করেছে। সাধারণ কৃষক যদি গ্রামের মাধ্যম দিয়ে সেই ধানগুলো বিক্রি করতে পারে, তাহলে চাষি কিছুটা উপকৃত হবে। কিন্তু চাষিরা সেটা ন্যায্য মূল্য পায় না, কারণ মধ্যস্বত্বভোগীরা তাদের কাছ থেকে অল্প দামে ধান কিনে তারা উচ্চ দামে সরকারের কাছে বিক্রয় করে। এজন্য চাষি সরকার এই ব্যবস্থা করুক, যাতে গ্রাম থেকে ন্যায্য মূল্যে কৃষক ধান বিক্রি করতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, আবহাওয়া ভালো থাকার কারণে এবছর কৃষকরা যে ফলন আশা করেছিল তার চাইতে বেশি ফলন হয়েছে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় এবছর 21,860 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকদের ফলন অনেক ভালো হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভাব্য যে প্রায় 1,42,303 মেট্রিক টন ধান উৎপাদন হবে। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।